তো আমি যখন সর্বপ্রথম মেসে যাই, ওরা বিভিন্ন কথাবার্তা বলে আমাকে নিয়ে। তো এর দ্বারা কিচ্ছু হবে না, এটা ওটা হাবিজাবি বিভিন্ন কথাবার্তা। তোমাকে তো ডিমোটিভেট করে। হ্যাঁ, ডিমোটিভেট করছিল। তো আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল হ্যাঁ, যে না, এখন অন্তত সিরিয়াস হওয়া উচিত। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে একজন সফল ভর্তি যোদ্ধা রয়েছে, যার সম্পূর্ণ স্টোরিটা আমরা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ও কীভাবে চান্স পেলো, ওর হচ্ছে এই চান্স পাওয়ার পথে কতটুকু বাধা এসেছে বা কি সব কিছু ওর মুখ থেকেই শুনবো। তো আমাদের সাথে আজকে আছে হচ্ছে আবু বকর। তো আবু বকর, তোমার সম্পূর্ণ পরিচয়টা একটু যদি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমার বাড়ি গাইবান্ধা জেলায় ফুলছড়ি থানায়। আমি ফুলছড়ি সরকারি কলেজ থেকে পড়াশোনা করছি। তো মূলত আমার ভর্তি যুদ্ধটা শুরু হয়েছিল মানে পারিবারিক সমস্যার কারণেই আর কি। তো আমার ইচ্ছা ছিল না যে আমি কখনো ভার্সিটিতে পড়বো বা ভার্সিটিতে যাব। আমার বাবা মারও ওরকম কোনো ইচ্ছা ছিল না। অথচ আমার বাবা মা দুজনে উচ্চশিক্ষিত, দুজনেই অনার্স কমপ্লিট করছে। তো এই ক্ষেত্রে হয়েছে কি, পারিবারিক সমস্যার কারণে আমি মূলত অ্যাডমিশনে যুক্ত হওয়া আর কোচিং সেন্টারের পাশাপাশি আপনার যে প্রপার গাইডলাইন ছিল, তারপরে ইউটিউবে যে ক্লাস ছিল আপনার হচ্ছিল মাহাদিস গাইডলাইন। হ্যাঁ, তখন এটা নাম ছিল মাহাদিস গাইডলাইন, এখন হচ্ছে চেঞ্জ করে আমরা টপার্স গাইডলাইন করছি। আমাদের ইউটিউবের যে চ্যানেলটা ওটা মিনিট মাহাদিস গাইডলাইনে পরিচিত। তো এখন তুমি আমাদের পেইড ব্যাচ স্টুডেন্ট ছিল, রাইট? জি জি ভাই। আচ্ছা আচ্ছা, আবু বকর কিন্তু আমাদের পেইড ব্যাচের একজন স্টুডেন্ট। তো ভাইয়া, তোমার এই জার্নিতে কি কি বাধা তুমি ফেস করছো, এটা যদি তোমার জুনিয়রদের সাথে একটু শেয়ার করতে। মূলত আমি যে বাধাটা ফেস করেছি, সেটা সর্বপ্রথম যে বাধাটা, সেটা বন্ধু বান্ধবের ভাই। বন্ধু বান্ধবের বাধা? আচ্ছা, কি হয়েছিল মেইনলি? তো আমি যখন সর্বপ্রথম মেসে যাই, ওরা বিভিন্ন কথাবার্তা বলে আমাকে নিয়ে। তো এর দ্বারা কিচ্ছু হবে না, এটা ওটা হাবিজাবি বিভিন্ন কথাবার্তা। তো হ্যাঁ, ডিমোটিভেট করছিল। তো আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল যে না, এখন অন্তত সিরিয়াস হওয়া উচিত। তো আমার এক সিনিয়র বড় ভাই, উনি গততে রাজশাহীতে ছিল, এখন জাহাঙ্গীরনগরে চলে গেছে, শান্ত ভাই। তো উনি আমাকে একটা বই সাজেস্ট করে, পাশাপাশি আপনার নামও বলে। তো আরেকটা চবিয়ান, মানে চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে আমার এক সিনিয়র বড় ভাই। তো উনি এবার অনার্স ফাইনাল ইয়ারে। উনি সবসময় আমার খোঁজ নিত ভাই, সবসময় খোঁজ নিত। তো ছোট ভাই কি অবস্থা, পড়াশোনার কি অবস্থা। তো আমি আপনার কথা বলতাম, তারপরে নিজে পড়াশোনার কথা বলতাম। ভাই এমনও সময় গেছে যে ভোর 4টার সময়, এই যে আপনি গত রমজান মাসেই ভোর 4টা 5টা এরকম সময় নামাজ পড়িয়ে আমাকে সরাসরি কল দিত যে ছোট ভাই কি অবস্থা। আমি শুধু জাস্ট মানে ক্যামেরা পিছনে অবস্থায় দেখাইতাম যে ভাই আমি বর্তমানে এখন এই অবস্থায় পড়াশোনা করতেছি। তো আপনার ভাই মূলত সমস্যা যে জায়গা থেকে শুরু হয়েছিল আমার, যাই হোক ফ্যামিলি পার্সোনালিটি থাকেই, সবারই থাকি। তো এইচএসসি পরীক্ষার আগে মূলত আমার সমস্যাটা শুরু হয়। তোমার এইচএসসি এসএসসি থেকে যে এ প্লাস ছিল না? একটা তো আমার এ প্লাস ছিল। ওর কিন্তু এইচএসসি বা এসএসসি দুইটার একটাতে এ প্লাস ছিল না। আলটিমেটলি ও কিন্তু তাও এখন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আজকে ভর্তি হতে আসছে, রাইট? জি ভাই। তো হচ্ছে তোমার এইচএসসিতে বা এ প্লাস কেন মিস হয়েছিল বা কিভাবে কি হয়েছিল একটু যদি শেয়ার করো। আমার এইচএসসিতে এ প্লাস মিস হয়েছিল এই কারণে, আমি মূলত প্রপার গাইডলাইন পাই নাই, তারপরে ওই রকম শাসনে ছিলাম না। তারপরে আপনার হচ্ছে পারিবারিক সমস্যা ছিল, যার কারণে মূলত আমার এ প্লাস পাওয়াটা হয়নি। ও আমাদের সাথে একটু আগে একটা জিনিস শেয়ার করতেছিল, সেটা হচ্ছে যে কিছু মানে রিলেশন রিলেটেড প্রবলেম ও ফেস করছিল, যেগুলোর কারণে ওর হয়তো কোনো কোনো জায়গায় মিস হয়ে গেছে। তোমাদের অনেকের এইগুলো ফেস করে, এই টাইমটাতে এসে এই সমস্যা ওই সমস্যা এরকম থাকে। সো এই জিনিসগুলো আসলে তুমি কিভাবে অ্যাভয়েড করলা বা কিভাবে নিজের ভিতরে জেদ আসলো যে হ্যাঁ ভাই আমি পারবো বা আমি একটা সিট দখল করব? আমি যখন প্রথম কোচিং সেন্টারে যাই ভাই, যখন প্রথম কোচিং সেন্টারে যাই, তো ওই সময় আমার ফ্রেন্ড রাসেল আর আমি একসাথে যখন বসি, যখন ইংলিশ ক্লাস নেয়, তো আমি ওইভাবে কিছু বুঝি না। তো তখন আমি চিন্তা ভাবনা করলাম যে না, আসলে আমার পেইড ব্যাচ করা উচিত, কোচিংয়ের পাশাপাশি পেইড ব্যাচ করা উচিত। তো তখন থেকে আপনাকে ফলো করা শুরু করলাম এবং আপনার পেইড ব্যাচে ভর্তি হলাম ভাইয়া। এখন আমি সফল একজন রাবিয়ান। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার মা বাবার স্বপ্ন থেকে শুরু করে সবার স্বপ্ন মোটামুটি এখন পূরণ হয়েছে। জি আলহামদুলিল্লাহ। তো হচ্ছে ও কিন্তু টপার্স গেলেন একজন পেইড স্টুডেন্ট ছিল, আমাদের পেইড ব্যাচের একজন স্টুডেন্ট ছিল। আলহামদুলিল্লাহ, ও অনেক কথা শুনেছে। আমি এই ক্যামেরার বাইরে ওর সাথে কথা বলেছি যে হচ্ছে ও পার্সোনালি হচ্ছে ওর বন্ধু বান্ধব থেকে কথা শুনেছে, আরও ফ্যামিলি বিভিন্ন প্রবলেম ওর ছিল। স্টিল দেখো, নিজের ভিতরে যদি চেষ্টা থাকে, তোমার এ প্লাস ছিল না আগে কি ছিল এটা নিয়ে কোনো ম্যাটার করে না। তুমি যে একটা জায়গায় আসতে চাচ্ছ, তোমার যে ইচ্ছা শক্তি বা পরিশ্রম, এই জিনিসটা খুব বেশি প্রয়োজন। এখন কতক্ষণ পড়তে পারে তোমার জুনিয়ররা, তোমার বা হচ্ছে কতটুকু পড়া উচিত বা তুমি কিভাবে পড়ছো, এটা যদি ওদের সাথে শেয়ার করতে। এখন ভাইয়া কত ঘন্টা করে পড়াশোনা করছো বা কিভাবে কি? এখন আমাদের মানে জুনিয়রদের প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমাদের যদি ইচ্ছা থাকে যে তোমরা পাবলিকিয়ান হবা, তো তোমরা প্রপার একটা গাইডলাইন খুঁজে নাও এবং জঘন্য রকমের পরিশ্রমী হওয়া ভাই, জঘন্য রকমের। কারণ শুধু মেধা থাকলে হবে না ভাইয়া, শুধু মেধা থাকলে হবে না, সবাই থাকে মোটামুটি। কথা হচ্ছে জঘন্য রকমের পরিশ্রমী হতে হবে।
ভাইয়া যেটা মেনশন করলো যে জঘন্য লেভেলের পরিশ্রমে কিন্তু তোমার এই জায়গায় হওয়া লাগবে। আশা করি তুমিও ওর কথাগুলো মেনে চলবা, বা হচ্ছে ও যেই স্টোরিগুলো শেয়ার করলো, ও যেই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে, বা ওর যেই প্রবলেমগুলো ছিল ওগুলো ও যেভাবে ওভারকাম করেছে, ওগুলো যদি তোমার লাইফে থেকে থাকে, বা আরও অনেক প্রবলেম থাকতে পারে, মানুষের কথা, তোমার ফ্যামিলি প্রবলেম, বা হচ্ছে তোমার বন্ধু বান্ধবের কথা, এগুলো সব ওভারকাম করে তুমি কিন্তু চাইলে ভালো রেজাল্ট করতে পারবো। মতো ধন্যবাদ আবু বকর আমাদেরকে সময় দেওয়ার জন্য।